এবারের বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত কোটি টাকা লস হতে পারে? শোনার আগে আপনার মাথায় একটা হাত দিয়ে রাখুন, কারণ শুনে মাথা চক্করও দিতে পারে। এটাকে বলে বিগ অ্যামাউন্ট, যেটা আপনার ধারণারও বাইরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে এত টাকা লস হবে তা পুনরায় রিকভারি করা এক কথায় অসম্ভব হয়ে যাবে। তো আমরা টাকার অ্যামাউন্টটা বলি, 2300 কোটি টাকা লস এবারের বিশ্বকাপে অংশগ্রহণ না করলে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 2300 কোটি টাকাই লস। আপনি ভুল শুনছেন না। তো বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নেওয়াটা উচিত আমি একান্তভাবে মনে করি, কিন্তু সেটা কিন্তু ভারতের মাটিতে এবং কি ভারতের মাঠে না। যদি আইসিসি আমাদের কথা মাথায় রেখে যদি শ্রীলঙ্কায় আমাদের বিশ্বকাপ খেলাটা আয়োজন করার ব্যবস্থা করে দেয়, তাহলেই আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতের মাটিতে গিয়ে ভারতের মাঠে খেলতে চাই না। এক কথায় সব দলেরই স্বপ্ন থাকে, সব দেশেরই স্বপ্ন থাকে বিশ্বকাপ ম্যাচে পার্টিসিপেট করার জন্য। এটা এক কথায় সব দেশের প্লেয়ারদের স্বপ্ন, সে স্বপ্ন আমাদের বাসে। সো আইসিসির এই কথাটা মাথায় রেখে আমাদের ব্যবস্থাটা যদি শ্রীলঙ্কায় করে দিত, ভারতের দালালি না করে একান্তভাবে বাংলাদেশের কথা চিন্তা করে, তাহলে হয়তো আমাদের বিশ্বকাপ খেলাটা হতো। কিন্তু আমার একান্তভাবে মনে হয় না যে বাংলাদেশ ক্ষতির কথা শুনে তারা কোনো মতে ভারতে বিশ্বকাপ খেলার জন্য রাজি হবে। তাতে 2300 কেন, 2300 হাজার কোটি টাকাও যদি লস হয়, তবুও বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। কারণ বাংলাদেশ কোনো গরিব রাষ্ট্র না, বাংলাদেশ একটা মধ্যম আয়ের রাষ্ট্র। ওই রকমের 2300 কেন, 2300 হাজার কোটি টাকাও যদি লস হয়, তো বাংলাদেশের কিচ্ছু হবে না। বাংলাদেশের যদি 2300 কোটি টাকা লস হয়, তো আইসিসির কত কোটি টাকা লস হবে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কত কোটি টাকা লস হবে, সেটা কিন্তু অনেক। তারা কি করবে? আমরা তো একটা ধনী রাষ্ট্র, আমরা না হয় এইটা কাভার কইরা ফেলাইতে পারবো, কিন্তু তারা কি কাভার করতে পারবে? তারা কি করে কাভার করবে বলুন? তারা এখন পর্যন্ত শৌচালয় বানাইতে পারে না, টাকার অভাবে বাইরের অনুদান দিয়ে শৌচালয় বানাইতে হয় তাদেরকে। আমার তো কষ্ট লাগতেছে ভারতের কথা চিন্তা করে। বাংলাদেশের যদি 2300 কোটি টাকা লস হয়, তো ভারতের তো এটা 4 গুণ লস হওয়ার কথা বেশি। যাই হোক, এর প্রতি আমার ধারণা নাই। সো আমি জিও নিউজের প্রতিবেদন দেখছি, তার উপরেই আমি বিস্তারিত বললাম। থাকার জন্য ধন্যবাদ।